আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে নগদ অ্যাকাউন্টের পিন রিসেট করতে হয়। অর্থাৎ আপনি যদি কোনো কারণে আপনার নগদ অ্যাকাউন্টের পিন কোড ভুলে গিয়ে থাকেন, তাহলে নিজেই কিভাবে সেই পিন কোড রিসেট করবেন বা পিন কোড ঠিক করে নেবেন বা কিভাবে পিন কোড বের করবেন, সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা যে ডায়াল প্যাড অপশনটি আছে, সেই ডায়াল প্যাড অপশনটি ওপেন করছি। তো আমি আমার ফোনে থাকা ডায়াল প্যাড অপশনটি ওপেন করে নিয়েছি। এরপর এখানে ডায়াল করতে হবে *167#। যদি আপনার নগদ অ্যাকাউন্টের পিন কোড ভুলে যেয়ে থাকেন, তাহলে সেটি কিভাবে রিসেট করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পিন ঠিক হবে বা কিভাবে পিন ঠিক করে নিতে হবে। তো নগদের যে ইউএসডি কোড *167# সেটি ডায়াল করে দিবেন আপনার নগদ সিম থেকে। তো আমি আমার নগদ সিম থেকে এটি ডায়াল করে দিলাম। তো আমি আমার নগদ অ্যাকাউন্ট থেকে বা নগদ সিম থেকে ডায়াল করে দিলাম। এরপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এরপর ৮ নাম্বার অপশানে দেখুন পিন রিসেট, এই ৮ নাম্বার অপশানে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমি এখানে ৮ টাইপ করে সেন্ড বাটনে সেন্ড করে ৮ নাম্বার অপশানে প্রবেশ করলাম। তো ৮ নাম্বার অপশানে প্রবেশ করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে দেখুন ৩টে অপশান আছে। ১ নম্বরে ফরগট পিন, ২ নম্বরে চেঞ্জ পিন। তো যেহেতু আমরা পিন ভুলে গেছি, সেহেতু আমাদের ১ নম্বর অপশানটিতে প্রবেশ করতে হবে। তো ১ নম্বর অপশানটিতে প্রবেশ করছি, ১ টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। ১ নম্বর অপশানে প্রবেশ করছি। তো দেখুন এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি, অর্থাৎ যে আইডি কার্ড দিয়ে যে আইডি কার্ড ব্যবহার করে আপনি নগদ অ্যাকাউন্ট খুলছিলেন, সেই ভোটার আইডি নাম্বার বা এনআইডি নাম্বারটি এখানে দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার ভোটার বা এনআইডি বা স্মার্ট আইডি নাম্বার যাই বলুন না কেন, সেটি এখানে দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। এরপরে জন্ম সালটি দিতে বলছে, তো জন্ম সালটি দিয়ে দিচ্ছি। এরপর সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। এরপর তারা বলছে যে আপনার নগদ অ্যাকাউন্ট থেকে ৯০ দিনের ভিতরে কোনো লেনদেন হয়েছে কিনা। তো আপনার যদি ৯০ দিনের ভিতরে লেনদেন হয়ে থাকে, তাহলে ১ নাম্বার ইয়েস অপশানে ক্লিক করতে হবে। আর লেনদেন না হয়ে থাকলে ২ নম্বরে নো অপশানে ক্লিক করতে হবে। তো আমার যেহেতু লেনদেন হয়েছে, সেহেতু আমি ১ নম্বরে অপশানে প্রবেশ করছি, অন টাইপ সেন্ড। তো ১ নম্বরে প্রবেশ করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে যে এখানে কোন ধরনের লেনদেন আপনি করছেন, ৯০ দিনের ভিতরে কোন ধরনের লেনদেন করেছেন আপনার নগদ অ্যাকাউন্ট থেকে, সেটি সেন্ড মানি অথবা ক্যাশ আউট, মোবাইল রিচার্জ অথবা পেমেন্ট বা বিল পে। তো আমি ক্যাশ আউট করছিলাম। তো ২ নম্বর অপশানটিতে আমি প্রবেশ করছি, ক্যাশ আউট করছিলাম। ২ নম্বর অপশানে ক্যাশ আউট অপশান। এরপর কত টাকা ক্যাশ আউট করছিলাম সেটি দিতে বলছে। তো আমি ৮৯ টাকা ক্যাশ আউট করছিলাম, ৮৯। এরপর সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। তো এরপর আপনার একটি নোটিফিকেশন দিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ফোনে একটি এসএমএস আসবে। তো এই মেসেজটি কেটে দিয়ে এসএমএসটা চেক করি, দেখি কি এসএমএস আসলো। এই যে দেখুন, ইউর পিন রিসেট রিকোয়েস্ট ইজ সাকসেসফুল, প্লিজ ডায়াল এত সেট নিউ 4 ডিজিট পিন। তো দেখুন আমার পিন রিসেট কিন্তু সাকসেসফুল হয়েছে। এখন যেটি করতে হবে, আবারও ডায়াল প্যাড অপশানে চলে যেতে হবে। সেখানে গিয়ে নগদের যে ইউএসডি কোড *167# এটি ডায়াল করতে হবে। ডায়াল করার সাথে সাথে কিন্তু নগদের পিন সেট করার অপশান দেবে, নতুন অপশান। তো দেখুন এখানে নো দিবেন, তো নো করে দিলাম। তো দেখুন পিন সেট আপ, এন্টার নিউ পিন, অর্থাৎ নতুন পিন সেট করতে বলছে। তো আপনারা নতুন একটি পিন এখানে দিয়ে দেবেন ৬০ ডিজিটের। তো আমি ৬০ ডিজিটের একটি পিন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলাম। তখন প্লিজ ট্রাই লেটার, থ্যাংক ইউ। অর্থাৎ পিনটি সেট হয়েছে কিনা আমরা আবারও অ্যাকাউন্টে প্রবেশ করি। পিনটি সেট হয়নি, অর্থাৎ আবারও ট্রাই করি। এরপর কনফার্ম পিন কোড দিতে হবে, অর্থাৎ ডবল দিতে হবে নিউ পিন সেট করার সময়।
তো দেখুন পিন কোডটি কিন্তু সেট হয়ে গেছে। এভাবে চাইলে খুব সহজেই আপনারা আপনাদের নিজের নগদ অ্যাকাউন্টের পিন কোডটি সেট করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আমাদের নতুন ভিডিও সবার আগে পেতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।